একবার ভাবুন তো, যদি এমন একটা চাবি থাকত যা দিয়ে জীবনের সব প্রাচুর্য, স্বাস্থ্য আর ভালোবাসার দরজা খুলে ফেলা যায়। শুনতে গল্পের মতো লাগলেও ১০০ বছরেরও বেশি সময় ধরে দ্য মাস্টার কি সিস্টেম কিন্তু ঠিক এই কথাটাই বলে আসছে। চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। বইটা খুলতেই প্রথমে এই কথাটা চোখে পড়বে। এটা কিন্তু শুধু একটা সুন্দর লাইন না, এর মধ্যে একটা গভীর সত্যি লুকিয়ে আছে। আর তা হলো, সবকিছু আমাদের চারপাশে অপেক্ষা করছে, শুধু সেটা গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ভাবা যায়, সেই সময় তো আজকের মতো ইন্টারনেট ছিল না। হানিয়েল তখন এক দারুণ উপায়ে তার জ্ঞান সবার কাছে পৌঁছে দিতেন। এটা ছিল একটা ২৪ সপ্তাহের কোর্স, আর প্রতি সপ্তাহে ডাকযোগে পাঠানো হতো এর লেসনগুলো। আসলে এটা ছিল এক ব্যক্তিগত জার্নি, যা ধীরে ধীরে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছিল। আমাদের জীবনের বাস্তবতা আসলে কে তৈরি করে, বাইরের পরিস্থিতি নাকি ভাগ্য? হানিয়েলের মতে উত্তরটা এর চেয়ে অনেক সহজ আর আমাদের অনেক কাছে। সবকিছু শুরু হয় আমাদের ভেতর থেকে, আমাদের ভেতরের জগৎ থেকে। আচ্ছা, আমাদের মনটাকে একটা বাগানের মতো ভাবা যাক। আমাদের চিন্তাগুলো হলো সেই বাগানের বীজ। আমরা যে বীজ পুঁতব, আমাদের জীবনে ঠিক সেই রকমই ফল ধরবে, তাই না? হ্যানিয়েলের মতে আমাদের এই ভেতরের জগৎটাই হলো সেই উর্বর মাটি, যেখান থেকে আমাদের বাস্তবতার গাছটা জন্মায়। তাহলে পুরো সিস্টেমটার মূল আইডিয়াটা কি? খুবই সহজ। দুটো জগৎ আছে, একটা ভেতরের আর একটা বাইরের। ভেতরের জগৎটা হলো কারণ, আর বাইরের জগৎটা হলো তার প্রভাব বা ফল। মানে আমাদের বাইরের জীবনটা আসলে আমাদের ভেতরের জগতেরই একটা প্রতিচ্ছবি, একটা আয়নার মতো। কিন্তু প্রশ্ন হলো, এই ভেতরের চিন্তাগুলো কিভাবে বাইরের বাস্তবতায় পরিণত হয়? এর জন্য আমাদের মনের দুটো শক্তিশালী অংশকে বুঝতে হবে। এরা দুজন মিলেই কিন্তু আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। দেখুন, আমাদের সচেতন মনটা অনেকটা দরজার প্রহরীর মতো কাজ করে। সে যুক্তি দিয়ে, বিচার বিশ্লেষণ করে ঠিক করে কোন চিন্তাগুলোকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। আর অবচেতন মন, সে হলো এক প্রশ্নহীন জাদুকরী নির্মাতা। সচেতন মন যাকে এই ভেতরে আসার অনুমতি দেয়, অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয় আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার কাজে লেগে পড়ে। প্রক্রিয়াটা কিন্তু খুবই সোজাসাপটা। প্রথমে সচেতন মন একটা চিন্তাকে গ্রহণ করে। যদি সে সেটাকে সত্যি বলে বিশ্বাস করে, তাহলেই সেই চিন্তাটা সোজা চলে যায় অবচেতন মনের কাছে। আর তারপর অবচেতন মন তার সমস্ত শক্তি দিয়ে সেই চিন্তাকে বাস্তব জীবনে ফুটিয়ে তোলে। আর এখান থেকেই আমরা এই সিস্টেমের আসল চালিকা শক্তির কাছে চলে আসি। আমাদের চিন্তাগুলো কিন্তু শুধু মাথার ভেতরের কোনো ধারণা নয়, এগুলো এক একটা জীবন্ত, শক্তিশালী, সৃজনশীল শক্তি, যা আমাদের চারপাশের পৃথিবীকে প্রতিনিয়ত আকার দিচ্ছে। হানিয়েল এখানে খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছেন, প্রত্যেকটা চিন্তা হলো একটা কারণ, আর জীবনের প্রত্যেকটা পরিস্থিতি হলো তার ফল। তার মানে, যদি কেউ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তাকে সবার আগে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এটাই হলো সেই বিখ্যাত ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের মূল কথা। ঠিক একটা চুম্বকের মতো আমাদের চিন্তাগুলো তার সমজাতীয় পরিস্থিতি আর শক্তিকে জীবনে টেনে আনে। আর মজার ব্যাপার হলো, এই নিয়মটা কিন্তু ভালো বা মন্দের বিচার করে না, এটা নিরপেক্ষভাবে কাজ করে যায়। তো থিওরি তো অনেক হলো। এখন প্রশ্ন হচ্ছে, বাস্তবে এই শক্তিশালী চাবিটা আমরা ব্যবহার করব কিভাবে? হানিয়েলের জন্য খুব সহজ ৩ ধাপের একটা প্র্যাকটিক্যাল পদ্ধতির কথা বলেছেন। এটা আসলে একটা ডিসিপ্লিনের মতো। প্রথম ধাপ হল শরীরকে পুরোপুরি শিথিল আর স্থির করে ফেলা, যাতে কোনো টেনশন না থাকে। দ্বিতীয়ত, মনের ভেতরের সব এলোমেলো চিন্তাকে থামিয়ে দেওয়া, মানে মনোযোগকে নিয়ন্ত্রণ করা। আর সবশেষে সেই শান্ত মনে নিজের কাঙ্ক্ষিত ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি তৈরি করা আর সেটাকে মন দিয়ে অনুভব করা। আর এই একটা লাইনেই যেন পুরো সিস্টেমটার সারমর্ম বলা আছে। বাইরের পরিস্থিতিকে বদলানোর জন্য ছোটাছুটি না করে আসল কারণটার দিকে মনোযোগ দিতে হবে। আর সেই কারণটা হলো আমাদের নিজেদের চিন্তা। সব শেষে একটা জরুরি প্রশ্ন থেকে যায়, যদি আমাদের চিন্তাই আমাদের জীবনের আসল নকশা হয়ে থাকে, তাহলে আমরা জেনে হোক বা না জেনে ঠিক কিসের নকশা তৈরি করছি প্রতিদিন?